ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার মানে? হ্যাঁ ডিভোর্স পেপার। আমি আর তোমার ভাত খাবো না। তোমরা যা ভালোবাসো করো, আমি শুধু অ্যাডজাস্ট করে দিয়েছি। চলো সোনা, আমরা ওই দিক পেনে গিয়ে বসি। ঠিক আছে সোনা, চলো। চলো জান, আমরা ওইখানটায় বসি। ঠিক আছে চলো। মাসুম, তুমি যে বললে আমাদের বিয়ের কথাটা বাড়িতে বলবো, বলেছো? না, এখনো বলিনি। তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে আজকেই আমাদের বিষয়টা জানাবো। তুমি তো অনেক দিন ধরেই বলছো যে বলবো বলবো, এখনো তো বলনি। তুমি আমাকে বিয়ে করবে তো? এসব তুমি কি বলছো? তোমাকে না পেলে আমি মরেই যাব। আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? তুমি আজকেই বাড়ি গিয়ে বলবে আমাদের দুজনের কথাটা। এদিকে তো আবার আমার ভাই ছেলে দেখা শুরু করেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে বাড়ি গিয়ে আব্বাকে বলছি আমাদের দুজনের কথা। চলো এখন যাই। ঠিক আছে চলো। আব্বা একটু ঘরে চলো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, তুই ঘরে যা, আমি কাজটা শেষ করে যাচ্ছি। বল, কি বলবি? তোমাকে একটা কথা বলবো। তুই ছাড়া আমার আর কে আছে বল? তুই যা বলবি নিশ্চিন্তে বল। আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করব। এটা তো খুব ভালো কথা। মেয়েটার নাম কি? মেয়েটার বাড়ি কোথায়? নাম আফরিনা, বাড়ি নবদ্বীপ। সেটা তো খুব ভালো কথা। তা মেয়ের বাবার নাম কি? ওর বাবা মা কেউ নেই। ওর দুই ভাই আছে, বড়টার নাম অজিত, ছোটটার নাম জাহাঙ্গীর। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই ঘটকের সাথে কথা বলে মেয়ের বাড়ি ঘটককে পাঠাচ্ছি। ঠিক আছে আব্বা, এখন তাহলে আসি। ঠিক আছে, যা। এই যদি শালা কেউ ঘটক দিয়ে বিয়ে করে না, নিজে নিজে বিয়ে করে ফেলায়, প্রেম করি আবার। ওরে বাবা রে, বাবা রে, পা ভেঙে গেল রে। শালার একটু আরো জায়গা পাই না, ফট। যাই ওই পাড়া পেনে যাই, কোনো খোঁজ খবর পাই কিনা দেখি কি। আরে ঘটক ভাই, ডানা ডানা। আরে ঘটক মশাই, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছিলে কেন? কি হয়েছে বলো। ঘটক ভাই, আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার বাড়িতে তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। এই একটা প্রস্তাব পেয়েছি, এই প্রস্তাবে 20-30 হাজার মেরে দেবো, যেন তুই 3 মাস বসে খেতে পারি। তা ভাই মেয়ের নাম কি? মেয়ের বাড়ি কোথায়? মেয়ের আব্বার নাম কি? মেয়ের বাড়ি নবদ্বীপ। মেয়ের মা বাবা নেই। মেয়ের দুটো ভাই আছে, একটা ভাইয়ের নাম অজিত আর একটা ভাইয়ের নাম জাহাঙ্গীর। তা আমাকে কবে যেতে হবে? তুমি ভাই কাল বিকালেই যেও। আহা, শুভ কাজে কেউ লেট করে? আমি আজই যাব। আজ কেন? আমি এক্ষুনি যাব। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। ঠিক আছে। ও ভাই একটু দাঁড়াও দাঁড়াও। বলেন। ও ভাই, তোমাদের এই পাড়ায় জাহাঙ্গীর আর অজিতের বাড়ি কোনটা বলতে পারবা? চিনেন তো, সোজা যাবা, গিয়ে একটু ডান দিক নেবা, বাঁ দিক দিয়ে গিয়ে 4টি বাড়ির পর দেখবা একটা লাল গেটালা বাড়ি আছে, ওই বাড়িটাই অজিতদের। ও আচ্ছা ঠিক আছে। যে ঠিকানাটা বললো
বললু এই বাড়িটাই মনে হয়েছে, যাই গিয়ে দেখি। জাহাঙ্গীর ভাই বাড়িতে আছে নাকি? কই গো শুনছো, তোমাকে কে রাখছে? কে আপনি? কি হয়েছে বলেন। আমি ধুবুলিয়ার ঘটক, তোমার বোনের জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে আইছি। দাঁড়ান, আমি তো ছোট, আমার বড় ভাইকে ডাকি। বড় ভাই একটু বাইরে আয় তো। হ্যাঁ, কি হয়েছে বল। ঘটক আমাদের বোনের জন্য বিয়ের প্রস্তাব এনেছে। ওখানে কেন? ওনাকে এখানে বসতে দে। ও ভাই এখানে বসো। হ্যাঁ ভাই বলো, কি হয়েছে? তা ভাই, আমি একটা বিয়ের প্রস্তাব এনেছিলাম। সব থেকে বড় কথা, ছেলে মেয়ে দুজন দুজনকেই চেনে, তাই আমি ছেলের তরফ থেকে বিয়ের প্রস্তাবটা এনেছি। সে তো খুব ভালো কথা, কি বলো? ঠিকই তো, তাহলে মেয়ে দেখতে কবে আসবো? যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনাকেই চেনে, তাহলে শুভ কাজে লেট করে লাভ নেই। তাহলে ঘটক ভাই তুমি কালকেই সবাইকে নিয়ে এসো। ঠিক আছে, তাহলে আমি কালকেই আনবো। তাহলে এখন আমি যাই। ঠিক আছে, যাও। বামন ভাই, ও বামন ভাই, বাড়িতে আছো নাকি? আরে ঘটক ভাই যে, আরে আসো আসো আসো, বসো 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 বসো। বলো ভাই, মেয়ের বাড়ি কথা হলো? কথা হয়েছে মানে পুরো পাকা করে দিয়ে আইছি। তাহলে বলছে কি আজই যেতে হবে মেয়ের বাড়িতে? আজকে যেতে হবে? আচ্ছা ঠিক আছে। কই রে মাসুম, একটু বাইরে আয় তো। হ্যাঁ আব্বা বলো, কি হয়েছে? বিকালে মেয়ে দেখতে যাব, রেডি হয়ে নিস। ঠিক আছে আব্বা। তাহলে ঘটক ভাই এই কথাই রইলো, তাহলে বিকালবেলা টাইম মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে, তোমরা রেডি হয়ে থাকবা, আমি ঠিক চলে আসবো। তাহলে এখন আমি আসি বামন ভাই। ঠিক আছে, যাও। কই অজিত ভাই, বাড়িতে আছো নাকি? ও ঘটক ভাই, তুমি আসো আসো, ভিতরে এসো। ওই গো, চেয়ার কটা বার করে দাও। তাহলে ঘটক ভাই বেশি লেট করবে না, মেয়েকে আনতে বলো। অজিত ভাই, মেয়েকে আনার ব্যবস্থা করো। সে তো আনবো, আগে কিছু খাওয়া দাওয়া করে নাও। না না, খাওয়া দাওয়া করবো না, মাঠে অনেক কাজ আছে। মেয়েটাকে দেখাও, মেয়েটাকে দেখেই চলে যাব। তোমরা দুজনে আফরিনাকে নিয়ে আসো। এই নাও মা, বসো। কই মা, মুখটা একটু তোলো দেখি। বধূ বেশে কন্যা যখন এলো রে, মেয়ে আমাদের পছন্দ, তা আমি বেশি লেট করতে চাই না, কাজটা আজকের মধ্যেই সারতে চাই। কি বলো ঘটক ভাই? তোমরা যা ভালোবাসো করো, আমি শুধু অ্যাডজাস্ট করে দিয়েছি। সে তো খুব ভালো কথা, তুমি যেখানে বলছো তাই হোক। তাহলে বড় ভাই, আমি কি হুজুরকে ডেকে আনবো? হ্যাঁ যা। জানিস দিবা, তোর ভাই একটা ব্যবসা করবে। এখন টাকার দরকার, এত টাকা যে কোথায় পায় সেই চিন্তায় আর ভালো লাগছে না। বোন, আমি একটা আইডিয়া দেবো। কি আইডিয়া বল?
বোন আফরিনের ডিভোর্সটা যদি করে দিতে পারো তাহলে ওখান থেকে অনেক টাকা পাবো। সেটা কি করে সম্ভব? বোন আফরিনাকে একটা ফোন করো। ঠিক আছে, করছি। ঠিক আছে ভাবি, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। ঠিক আছে, এখন রাখছি। আফরিনা, আমায় এক গ্লাস পানি দাও তো। এই নাও ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার মানে? হ্যাঁ, ডিভোর্স পেপার। আমি আর তোমার ভাত খাবো না। আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? তোমার কি হয়েছে কি হঠাৎ ডিভোর্স পেপার? আমার কিছু হয়নি, আমি ডিভোর্স চাই। আমি সই করে দিয়েছি। আমার পনের 15 লাখ টাকা তুমি আমাকে বুঝিয়ে দাও। তোমার সুখই আমার সুখ। তুমি যদি ডিভোর্স নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো তবে তাই থেকো। আর টাকার কথা বলছো, ঘরে রাখা আছে, তোমার মন মতন তুমি নিয়ে নাও। চলে গেলাম আমি। আফরিনা, আফরিনা, আমি তোমায় যে কত ভালোবাসতাম, তুমি আমায় ছেড়ে চলে গেলে। ভালো থেকো, সুখে থেকো। ভাবি, ও ভাবি, আমি চলে এসেছি। ও আফরিনা, তুই চলে এসেছিস? টাকাটা ঠিক মতন এনেছিস তো? ভাবি, এই ব্যাগে 15 লাখ টাকা আছে। ঠিক আছে আফরিনা, তুই ঘরে যা। বোন টাকা তো হাতে পেয়ে গেলে, এবার কি করবা? তুই শুধু দেখতে থাক আমি কি করি। তুই তো সারা জীবন বসে যাবে না। তোকে বললাম না আমি শুধু কি করি, তুই দেখ। কদিন যেতে দে না, ওকে দিয়ে সব বাড়ির কাজ করিয়ে নেব। বুঝতে পেরেছি, ওকে ঝিয়ের মতন কাটানো হবে। ভালোই হয়েছে রাজরানীর। হ্যাঁ জানু, বলো। বড় বোন যে কি করছে কিছু বুঝতেই পারছি না। ও তো দেখছি খরচে যাচ্ছে, রাজারানীর মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার আর দেখি সহ্য হয়েছে না। যাই বোনের কাছে যাই। বোন, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। কেন, তোর আবার কাকে দেখে সহ্য হচ্ছে না? কেন তুমি দেখতে পাচ্ছ না আফরিনের চাল চলনটা? একবার মনে হচ্ছে রাজার মেয়ে। তুই অত রাখছিস কেন? কালকেই দিয়ে দেব ও রোগের ওষুধ। ঠিক আছে, তুই এখন যা। ভাবি, আমার বিরাজটা কই? বিরাস নিবা? দাঁড়াও, দিচ্ছি।